আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো টঙ্গী বাজারে আব্দুল্লাহপুর বিশাল মাছের আড়ত। সেখানে কিভাবে মাছ কাটে সকালবেলা এবং কি পরিমাণ মানুষ আসে এখানে মাছ কাটতে, এবং সাথে হচ্ছে এদের ইনকাম কত। যে এই যে আমি যাকে দিয়ে মাছ কাটতেছি কই মাছ, তো উনি 1 কেজি কই মাছ কাটে হচ্ছে 20 টাকা, 30 টাকাও দেয় অনেকে, 25 টাকা 20 টাকা, মানে সর্বনিম্ন 20 টাকা। আমি 3 কেজি কই মাছ কাটাবো ওই 60 টাকা। আর দুইটা, একটা রুই মাছ একটা কাতলা মাছ, 20 20 40 টাকা, এই হলো টোটাল 100 টাকা। তো ও যদি এরকম 8 থেকে 10টা কাস্টমার পায় তাহলে কিন্তু অ্যাভারেজে ওর 800 থেকে 1000 টাকা ইনকাম হয়। সাথে হচ্ছে ওর এখানে কিছু খরচ আছে, সেটা হচ্ছে এই যে বিট ভাড়া বলে এটাকে, আমার সামনেই ও আমার কাছ থেকে 100 টাকা নিল, আমাকে বললো যে ভাই প্রতিদিন 210 টাকা হলো এই ভাড়া দিতে হয়, ডেলির ভাড়া ডেলি দিতে হবে এখানে। মানে 30 দিনে ওদের অ্যাভারেজ কত, 6000 টাকা। মানে অনেক বড় একটা টাকা এখানে দিতে হয়। এখানে ওদের প্রায় আমি দেখলাম 100 কাছাকাছি, 100 মানে এটা ভাড়া হয় হলো বটি হিসাবে। মানে বটি থাকবে, আমার মনে হয় এখানে 100 বটি আছে। দেখেন আমাদের সমাজে আমাদেরকে বলা হয় মানে প্রত্যেকে প্রত্যেকটা কাজের উপরে অনেক ডিপেন্ডেন্ট, তাই না? এই মাছগুলো যদি আমি বাসায় এনে কাটাই, হয়তো বা কাটতে পারবো। আগেকার দিনে মানুষ কাটতো মাছ বাসায় এনে, তখন কিন্তু এই বটি ছিল না। তো দেখা যেত যে এই মাছগুলো আমার বাসায় এনে ধুয়ে রাখতেই প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়। সেক্ষেত্রে যদি মাছগুলো কাটানো হয় তাহলে দেখা যায় আরো কত সময় লাগবে, প্রায় সারাদিনই চলে যাবে এই মাছের পিছনেই। তো ওরা কিন্তু অনেক বড় একটা সাহায্য করে আমার মনে হয়। মাছগুলো যদি আমরা এখান থেকে কাটিয়ে নিয়ে যাই, সেটা আমাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হয়। বিশেষ করে আমাদের বাড়িতে যারা কাজ করে মা বোনেরা আছে, ওদের জন্য অনেক সহযোগিতা হয় আমার মনে হয়। তো এখানে আমি প্রায় অনেক বছর, মিনিমাম 10 বছর তো হবেই এই বাজার থেকে আমি মাছ ক্রয় করি। এবং আপনারা যদি কেউ এখানে আসতে চান, আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কাছে আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই চাইবেন তাজা মাছ কিনতে। মানে মরা মাছ কিনবেন, সেটা যদি আপনি মরা মাছ দেখে শুনে কিনতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ কিনতে পারেন। কিন্তু আমি মরা মাছ যতবারই কিনেছি ততবারই প্রতারিত হয়েছি, ইলিশ মাছ ছাড়া। ইলিশ মাছ তো মরা কিনতেই হবে, ওটা তো আমরা বাধ্য। কিন্তু রুই, কাতল, তারপরে হচ্ছে আপনার ট্যাংরা, শিং, কই মাছ, তারপরে হচ্ছে আপনার এখানে যে বাজারে যে মাছ, এই বাজারে সব মাছই পাওয়া যায়। শোল মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ কেনার সাথে খুব সাবধান। বড় চিংড়ি কিনতে গেলে আপনি ধরেই নেবেন যে এখানে আপনার কি বলে জেলি দিবেই। এটা আপনি যদি বুঝে কিনতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আর না বুঝে কিনতে পারলে আপনি ওদিকে যাবেন না। ছোট ছোট চিংড়ি কিনবেন, সেক্ষেত্রে লাভবান হবেন। তো এই দেখেন কই মাছগুলো ও সুন্দরভাবে কেটে দিচ্ছে, আমার কত 20 মিনিট লাগছে। আর এই মাছগুলো বাসায় কাটতে আমার 2 ঘন্টা লাগবে। 100 টাকা গেছে, ঠিক আছে, কিন্তু আমার 100 টাকা তো দুই ভাবে, এক হচ্ছে ও আমার কাজ করে দিছে, তারপর ওরও তো একটা পেট সংসার আছে, ওরও চলে। তো আপনারা এখানে আসতে পারেন, এটা আব্দুল্লাহপুর, অনেক বড় মাছের আড়ত। এখানে মাছও আপনি দেখে শুনে কিনতে পারলে মোটামুটি খারাপ না, ভালোই কিনতে পারবেন। এখানে আবার একটা সমস্যা হলো মাছে আবার ওজনে কম দেয়, এটা আবার এই বাজারে একটা অখ্যাতি আছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।